হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। এখন বাজে সকাল ওই 7:30টার মতো। আমি ঘুম থেকে উঠেছি 7টায়, আর তারপর ফার্স্ট স্নান করে নিয়েছি, আর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে সব জোগাড় জান্তিগুলো দেখছো, সেগুলো হচ্ছে নবান্ন পুজোর জোগাড়। এই হচ্ছে দুধ, যেটা ক্ষীরের মতো করে জাল দিয়ে রেখেছি। অনেকটা দুধ ছিল, সেটা মেরে ওইটুকু করে রেখেছি। আর এই হচ্ছে চালের গুঁড়ি, যেটা সব থেকে স্পেশাল জিনিস। আর এই যেখানে ফল, এটা হচ্ছে চিনি প্যাকেটে, আর নারকেল, আখ, মূলো, আদা, শাক আলু, শরবত আলু, কলা, কিশমিশ, অনেক কিছু লাগে। তো সবটাই জোগাড় করে নিয়েছি। আর এই আমাদের গোপু সোনারাও এখানে বসে আছে। তবে গোপু সোনাদেরকে কষ্টর ব্যাপার একটাই, যে ওদেরকে আমি খেতে দিতে পারবো না আজকে। কারণ হচ্ছে আমাদের গ্রামে আজকে নবান্ন পুজো। তো নবান্ন পুজোটা এবছর আমার মাদের হচ্ছে না, কারণ আমার মাদের আশুদ চলছে। কিন্তু শুধুমাত্র আমরা খাওয়ার জন্য বানাচ্ছি, কারণ আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো কার বাড়ি যাবে, কোথায় গিয়ে খাবে, এই জন্য একটা কষ্টে, তাই হিসাব মতো হয় না। এবার মাদের আশুদ কিন্তু আমি তো করতে পারবো। এবার সেজন্য ভগবানের পুজোটা তো আর হবে না এই বাড়িতে, আশুদ বাড়িতে, কিন্তু খাওয়ার জন্য নবান্নটা বানাবো। তাই বাবা সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে। আর আগের দিন নতুন চাল ভিজিয়ে গুঁড়ো করে রেখেছিল বৌদিরা। আর এখন আমি সমস্ত ফলগুলোকে কুচি কুচি করে কেটে জিরি জিরি করে এখন চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর সমস্ত ফল যেগুলো লাগে সব কিছু কেটে দিয়ে দিলাম। তারপর নারকেল গুঁড়োটা এখন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনি দেওয়ার পর কলাগুলো এক এক করে সব ছাড়িয়ে নেব। তারপর ভালো করে মেখে নিয়ে এর মধ্যে যে বাকি দুধটা আমি ক্ষীর বানিয়ে রেখেছি সেটা ঢেলে দিয়ে তারপর নবান্নটা মাখবো। আর এইভাবেই আমাদের নবান্ন তৈরি করা হয়। তোমাদের কার কার গ্রামে নবান্ন পুজো হয় আর এইভাবে বানাও কি না, ভিডিওটা যারা যারা দেখবে তারা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই ইউটিউব থেকে কমেন্টস করবে, এবং যারা ফেসবুকে দেখবে তারা ফেসবুক থেকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের গ্রামেও এইভাবে নবান্ন পুজো করা হয় কি না। যদি আজকে আমার মাদের আশুজ না হতো, তাহলে এই নবান্নটা বানানোর পর ছোট ছোট করে কলার পাতা কেটে সমস্ত ভগবানের সামনে নবান্ন পায়েস মিষ্টি বাড়াতে, এরকম আমরা বলি ওটা কি বসু বাড়ানো, তো ওটা বাড়াতে হতো। তারপরে 5 তরকারি ভাত, আরও অনেক কিছু আয়োজন ছিল যেগুলো করতে হতো। সেগুলো কিছুই হবে না, শুধু নবান্নটাই আজকে আমি বানাচ্ছি, ওরা খাবে তাই। বাড়িতে পায়েসটাও বানিয়েছি, মিষ্টি আনলাম সকালে দোকানে গিয়ে, সে ভিডিও শেয়ার করেছি রিলসে, অবশ্যই তোমরা দেখেছো। তো এই আর কি আমাদের নবান্ন পুজোর আয়োজন। তাই আমি তো কোনো বছর থাকি না, যেহেতু আমি বাইরে থাকি, তো সেইভাবে আমি নিজেই খেতে পাই না নবান্ন। তবে আমার ভীষণ প্রিয় একটা জিনিস, আমি ভীষণ ভালোবাসি খেতে। তো ভাগ্যটা ভালো, এবছর আমি দুর্গাপুজোতে এসেছি, আর সেই থেকে এখনও বাপের বাড়িতে আছি। তোমরা সবাই বাপের বাড়ি ভিডিওই এখন দেখছো, অনেকেই জানো। তাই নবান্নটাও আমার কপালে জুটে গেল, তাই এবছর নবান্নর ভিডিওটা শেয়ার করার সুযোগ হয়েছে। তাই কি আর ছাড়া যায়, তাই সুযোগটা না ছেড়ে তোমাদেরকে পুরো নবান্নর ভিডিওটা শেয়ার করলাম। তবে মাদের আসুদটা না হলে আরও ভালো কিছুভাবে ভিডিওটা হয়তো শেয়ার করতে পারতাম। তবে যাই হোক, যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। খুব ইচ্ছে ছিল করার, আর অনেক দিন নিজে খাইনি, খেয়েও আর কি মনটা শান্তি হবে। আর এই দেখো, ভালো করে ফল আর কলা টলা সব কিছু দিয়ে আগে মেখে নিয়েছিলাম। তারপরে এখন দুধটা দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। তারপর অল্প একটু সব কিছুতে নাকি নারায়ণ জল, তাই সেটা একটু স্পর্শ করাতে হয়, তাই হালকা একটু গঙ্গার জল দিয়ে দেবো। সেটা দিয়ে মেখে একটু পাতলা করলেই নবান্ন রেডি। এই যে আমার নবান্ন কিন্তু এখন ফাইনালি রেডি, আমি বাইরে নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে 2 রকমের মিষ্টি, ননিল গুড়ের মিষ্টি আর সাদা মিষ্টি, আর এই পায়েস। এখন শীতের দিন, তাই খেজুর গুড়ের মিষ্টির টেস্টই আলাদা, তাই সেটা এখন প্রচণ্ড খাই আমাদের বাড়িতে সবাই। আমাদের গ্রামে এখন প্রত্যেকটা দোকানেই আর কি এই গুড়ের মিষ্টিটা বিক্রি হবে এই পুরো শীতে। তো যাই হোক, দেখো এখন হচ্ছে কলার পাতা বড় বড় করে কেটে নিয়ে এসেছি, কারণ নবান্নটা কলার পাতাতেই খেতে হয়, আর কলার পাতায় খাওয়ার স্বাদটাই আলাদা। আমি এমনিতে যে কোনো নিরামিষ রান্না হলেও কলার পাতাতেই খাই। আর এই যে আমার সেই কিউট বেবি, যিনি চুপচাপ বসে আছে, আমি নবান্নটা সবাইকে খেতে দিয়ে তারপরে আমি কোলে নেব। আর এখানে ভাইয়ের ছেলে মেয়েরা বসেছে কলার পাতায় নবান্ন খেতে, ওদেরকে দিয়ে দেব। তারপরে হচ্ছে ওদিকে আমার মা খাচ্ছে, মেয়ে খাচ্ছে। তারপরে ওদের খাওয়া হলে তখন আমরা 3 জন খাবো, আমার 2 বৌদি আর আমি। আর তোমাদের কার কার ভালো লাগে লবণ খেতে, সেটা কিন্তু অবশ্যই জানিও। জানি না তোমাদের দেখে এটাকে কেমন লাগছে, তবে এটা সত্যি কথা বলতে দেখতে যেমন, তার থেকেও বেশি খেতে টেস্ট। এই জিনিসটা কত কি দেওয়া হলো এটার মধ্যে, সেটা তোমরা ভালো করেই দেখতে পেলে, তাই না? আর একটা কথা হচ্ছে, শ্বশুরবাড়িতে এই জিনিসটা আছে কি না জানি না। আমার আবার শ্বশুরবাড়িতে থেকেও নেই। আসলে কি বলো তো, শ্বশুরবাড়িতে না শাশুড়ি ছাড়া পুরো বাড়িটাই আর কি, শ্বশুরবাড়ি থাকে না। তো আমার যেহেতু শাশুড়ি মা বেঁচে নেই আর, তো সেই হিসাবে শ্বশুরবাড়িতে আর কোনো দামও নেই কারণ যে যার মতো নিজের নিজের সংসার গুছিয়ে চলে। কেউ কারোর পাত্তা দেয় না, আর কেউ কারো খবর রাখে না। তো তাই আর কি, বাপের বাড়িতেই সব আশাটা পূরণ করতে হচ্ছে আমাকে, কপাল খারাপ তাই। যাই হোক, আমার বর বাইরে আছে, তার কপালে জুটলো না। তবে আমি এখন বসে গেছি লবণ খেতে। তাহলে আজকে ব্লগটা এখানেই